এলাকায় আমাদের সমাজে আমরা দেখতে পাই শিশু বাচ্চারা যখন সুন্দরভাবে কথা বলে, হাঁটতে শিখে, অনেক সুন্দর বিহেভ করে, আচরণ করে, তখন তাদের একটা সময় অনেকের ক্ষেত্রে এরকম হয়ে যায় শিশুটা আর কথা বলতে পারে না। কথার মধ্যে একটা তোতলামি ভাব এসে যায়, তোতলামি একটা স্বভাব এসে যায়। একটা কথা বারে বারে উচ্চারণ করে তাকে রিপিট করতে হয়, বারে বারেই বলতে হয়। শিশুটার খুবই কষ্ট হয়। শুধু শিশুর মধ্যেই যেরকম হয় এরকমটা নয়, অনেক বড় মানুষ যারা বালেগ হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, তাদের মধ্যেও এরকম অনেক সমস্যা দেখা যায়। হঠাৎ করে দেখা গেছে জবানটা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে দেখা গেছে আপনার মুখের মধ্যে সমস্যা হয়, কথা বলতে পারে না। তো এই বিষয়গুলো কেন হয়? বদনজরের কারণে হয়। একটা মানুষের উপরে যখন বদনজর লাগে তখন এই শিশুটা কথা বলতে পারে না, জ্বর জ্বর ভাব আসে, শরীর শুকিয়ে যায়, বিভিন্ন নানান সমস্যা দেখা দেয়। বড় মানুষের ক্ষেত্রে তার মুখের জড়তা হয়ে যায়, জ্বর আসবে, বিভিন্ন সমস্যা হবে। শুধু যে এই সমস্যাগুলোই হয় বদনজরের কারণে এরকমটা নয়, আরো অনেক সমস্যা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়, বিবাহ শাদী হবে না, এরকম ভাবে কোনো উন্নতি হবে না, আয় উন্নতি হবে না, বিভিন্ন প্রকার সমস্যা হইতেই থাকে। দিনদার ভাই ও বোনেরা, বিশেষ করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শিশুদের মুখের জড়তা অর্থাৎ তোতলামি ভাব যখন আসবে তখন কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে রুকিয়া করবেন, আল্লাহর কালামের মাধ্যমে কিভাবে সাহায্য প্রার্থনা করবেন, কোন পন্থা অবলম্বন করবেন। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে আপনি নিজেই করতে পারবেন। এই রুকিয়াটা আপনি করে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, সম্পূর্ণ আমলিয়াতের নিয়তে এই ভিডিওটি শুনবেন এবং দেখবেন। প্রত্যেকটা মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, সকলে যেন কোরআন সুন্নাহ কোরআনী আমলের মাধ্যমে উপকৃত হইতে পারে। হ্যাঁ, আপনারা এই জন্য ভিডিওগুলো শেয়ার করবেন। তো দিনদার ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলের উপরে কোনো নাম্বার দেওয়া হয় না। আপনারা যদি কথা বলতে চান, তদবির সংক্রান্ত কোনো বিষয় যদি আপনারা বুঝতে চান, জানতে চান, কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নাম্বার দেওয়া হবে বা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আর কি সংক্রান্ত আমল চান, তদবির চান, আমাদেরকে লিখে দিবেন। আমরা অবশ্যই আপনাদের তথ্য অনুযায়ী ওই আমল নিয়ে, ওই তদবির নিয়ে উপস্থিত হয়ে যাব। তো দিনী ভাই ও বোনেরা, যে টপিক সম্পর্কে আলোচনা করতেছিলাম, শিশুর তোতলামি। একটা শিশু কত সুন্দর করে হাঁটতেছে, কত সুন্দর করে কথা বলে, কত সুন্দর করে তার এরকম ভাবে মেনটেনিং গুলো করে, আমাদের দেখতে খুবই ভালো লাগে। এই বদনজরটা মা বাবার বদনজর সন্তানের পড়তে পারে, সন্তানের বদনজর মা বাবার উপরে পড়তে পারে, অচেনা মানুষের বদনজর সন্তানের উপরে পড়তে পারে, বিভিন্ন মানুষের বদনজর আসতে পারে, জিন, পরি, দেও, দৈত্য, দানবের বদনজর শিশুর উপরে পড়তে পারে। এই জন্য আমরা দেখতে পাই আমাদের কিছু সন্তানের এলাকার মধ্যে দেখা যায়, গ্রামের মধ্যে দেখা যায়, শহরের মধ্যে দেখা যায়, বিভিন্ন আনাচে কানাচে এই সমস্যা হইতে পারে। হঠাৎ করে শিশুরা দেখা গেছে 2 বছর 3 বছর যে শিশুগুলো সুন্দরভাবে কথা ফুটছে, কথা বলতে পারে, একটা সময় হঠাৎ করে সে 2-3 দিন হয় কথা বলতে পারে না, আটকে যায়, তোতলামি করে, এই একটা সমস্যা দেখা দেয়। এই হলো এক সমস্যা। আরেক সমস্যা হলো জন্মগতভাবে তার জিহ্বাটা একটু ছোট হয়, জিহ্বার নিচের যে অংশটা ওইটা এরকম ভাবে লাগা থাকে, ওইটা কিন্তু ভালো হয়। বর্তমান যে চিকিৎসা আছে বাংলাদেশের, এই চিকিৎসা অনেক উন্নত হয়েছে। অপারেশনের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে ওই নিচের অংশটা কেটে দিলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক রোগীরা সুন্দরভাবে কথা বলতে পারে। দিনদার ভাই ও বোনেরা, এই অপারেশনের সমস্যা যদি না হয়, জিহ্বা যদি ছোট না হয়, অনেক সময় দেখা গেছে ভালো মানুষ কথা বলতে পারতো, সুন্দরভাবে সবকিছু করতে পারতো, ওই শিশু বাচ্চাটা, ওই বড় ছেলেটা, বড় মেয়েটা হঠাৎ করে তোতলামি করে, কথার মধ্যে অনেকবার রিপিট করে তারপরে শব্দগুলো বাহির করে। এরকম সমস্যা যদি আপনি দেখতে পারেন, এরকম সমস্যা যদি হয়, তাহলে কিন্তু মনে করতে হবে, এটা আপনার ধরে নিতে হবে এটা বদনজরের কারণে হয়েছে। সেটা মানুষের বদনজর হইতে পারে, অচেনা মানুষের বদনজর হইতে পারে, পরিবারের লোকের বদনজর হইতে পারে, জিন, দৈত্য, দেও, দানবের বদনজর হইতে পারে। তো এই জন্য আপনাকে একটা রুকিয়া আছে, এই রুকিয়া দোয়াটা যদি আপনি প্রতিদিন করতে পারেন, যদি করাই দিতে পারেন, আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে 1 দিন 2 দিন 3 দিন লাগাতার 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ মোট 40 দিন পর্যন্ত এই আমলিয়াতটা, এটা আসলে সবসময় করা লাগে, আপনি করাইতে থাকেন, দেখবেন আল্লাহ অবশ্যই তার এরকম ভাবে ইন্টারনাল ভিতরে যদি কোনো সমস্যা না থাকে, কোনো অঙ্গ প্রত্যঙ্গের যদি ত্রুটি না থাকে,
বদনজরের কারণে যদি হয়ে থাকে আল্লাহ অবশ্যই তাকে শেফা দান করবেন। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে এই ভিডিওটিতে উপস্থিত হইলাম আল্লাহ তাআলার কালামের মাধ্যমে এই চিকিৎসাটা আপনাদেরকে দেওয়ার জন্য। দিনী ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ রোগী অবশ্যই করতে হবে যদি বড় হয়। আর যদি ছোট হয় তাহলে তো শিশু মানুষ, তার উপরে কোনো নামাজ নাই। রোগী যদি বড় হয় তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর পর রোগী নিজেই এই রুকিয়াটা করতে পারবেন। রোগী নিজে এই রুকিয়াটা করতে পারবেন। আর যদি শিশু বাচ্চা হয় তাহলে 5 ওয়াক্ত নামাজের পর অথবা সকালে অথবা বিকালে 2 বেলা আপনি এই রুকিয়াটা তাকে করিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, আপনি নিজে তাকে করায় তার মুখের মধ্যে ফুঁক দিয়ে দিবেন, অথবা আপনার সাথে সাথে তাকে এই রুকিয়াটার যে আয়াতগুলো আছে এগুলো আপনি তাকে বলায় দিবেন। কোরআনী আয়াত ভাই, কোনো ভাউতাবাজি নয়। একই এবং বিশ্বাসের সাথে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবকিছু হয়, আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলা সবকিছু এরকম ভাবে আমাদেরকে দিতেছেন, আমাদেরকে নিতেছেন। তো সেই উদ্দেশ্যে আপনি আল্লাহর উপরে বিশ্বাস করে আমলিয়াত করলে আল্লাহ অবশ্যই আপনাকে শেফা দান করবেন, আপনার মনের আশা কবুল করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলিয়াতটা হলো আপনি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বেন। ক্বালা রাব্বিশরাহ লি, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই হলো দোয়াটা, স্ক্রিনে দিয়ে দিলাম। আমি আবারও বলতেছি, অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আগে দুরূদ শরীফ পড়বেন, পরেও দুরূদ শরীফ পড়বেন। পড়া আপনি যখন এই রুকিয়াটা করবেন তারপরে দোয়া করবেন তার জন্য আল্লাহ তাআলার কাছে। নিজে যদি রোগী হন নিজের জন্য দোয়া করবেন, আর যদি রোগী হয় ছোট বাচ্চাটার জন্য দোয়া করবেন। এভাবে একটানা 40 দিন সকাল বিকাল করতে থাকেন। আবার আমি দোয়াটা বলে দিচ্ছি, দুরূদ শরীফটা পাঠ করে নেবেন, তারপর এই দোয়াটা পড়বেন। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাস, তারপরে দুরূদ শরীফ পাঠ করেন। এটা আপনি কয়বার পড়বেন? এই যে আয়াতখানা আপনাকে পাঠ করে শোনাইলাম, এই আয়াতখানা 141 বার, কয়বার বললাম? 141 বার পাঠ করে রোগীর মুখের মধ্যে ফুঁক দেন, অথবা রোগী নিজে পাঠ করবে। হ্যাঁ, তারপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। ইনশাআল্লাহ পানির মধ্যে ফুঁক দিয়ে খাওয়াই দিতে পারেন। এভাবে রেগুলার করতে থাকেন, আমলটা করতে থাকেন। আল্লাহ তাআলা অবশ্যই শেফা দানকারী, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য প্রদানকারী। তো দিনী ভাই বোনেরা, আশা করি তোতলামি ভাব, তোতলামি স্বভাব কিসের জন্য হয়, কোন পন্থা অবলম্বন করতে হয়, কি রুকিয়া করতে হয়, কিভাবে ডাক্তার চিকিৎসা করতে হয়, সবকিছু আপনাদেরকে জানিয়ে দিছি। যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন। নিত্য প্রয়োজনীয় ইসলামী শরিয়া মোতাবেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইসলামিক বিধিবিধান সম্পর্কে মেনে চলার জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। বিভিন্ন প্রয়োজনীয়তার ভিডিওগুলো আপলোড করা আছে, মাসলা মাসাইল তদবির সবকিছু আপনারা দেখবেন। যদি ভালো লাগে ইনশাআল্লাহ তাআলা ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সকলকে কোরআন সুন্নাহ থেকে সাহায্য নেওয়ার জন্য আপনার সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।